সরস্বতী পুজোর দিন বাড়িতে দুপুরবেলায় পুজো মিটে যাওয়ার পর খিচুড়ি খেয়ে শুভজিৎ আর আমি বেরিয়ে পড়েছিলাম মগরাই ঠাকুর দেখতে। এই বছর নিয়ে পরপর 4 বছর আসছি মগরাই ঠাকুর দেখতে। খুব ভালো ভালো প্যান্ডেল আর ঠাকুর হয়। এই যে প্যান্ডেলটা দেখছো এটা পুরোটাই বোতলের ঢাকনা দিয়ে করা হয়েছে। অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। পুরো প্যান্ডেলটা ভিতরে এবং বাইরে পুরোটাই এরকম ঢাকনা দিয়ে করা হয়েছে। আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে এই প্যান্ডেলটা। এবার চলো মা সরস্বতীকে দেখাই। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আরো একটা মণ্ডপে। এই প্যান্ডেলটা এবার নৈহাটিতে কালী পুজোর সময়ও দেখেছিলাম। আর এই মগরায় প্রত্যেকটা প্যান্ডেলেই দেখলাম ঠাকুরগুলো একদম অন্যরকম। প্রত্যেকটা প্রতিমায় অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। ঠাকুর দেখতে যাওয়ার মজা কিন্তু সন্ধেবেলায়। প্রত্যেকটা প্যান্ডেলে আলো দেখা যায়। আলোর মধ্যে প্যান্ডেলগুলো যেন আরো বেশি সুন্দর দেখতে লাগে। যেহেতু আমরা বিকেলের দিকে বেরিয়েছিলাম তাই প্রথমের কয়েকটা প্যান্ডেলে আলো দেখতে পাইনি। এদিকে মগরার পাশাপাশি কিন্তু কানলাতেও খুব ভালো ভালো ঠাকুর হয়। এক বছর শুভজিৎ আর আমি দুজনে গিয়েছিলাম কানলায়। আবারও যদি কোনোদিন সময় হয় তাহলে আবারও যাব কানলায় ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটা একদমই নতুনত্ব দেখলাম। পুরো প্যান্ডেলটা এরকম আলো দিয়ে তৈরি। এত সুন্দর লাগছিল। যারা রাতের বেলায় দেখেছো তারাই বুঝতে পারবে। দিনের বেলায় কিন্তু দেখে একদমই মজা নেই। আলোর মাধ্যমে অনেক দেবদেবীকে ফুটিয়ে তোলা হয়েছে। দারুণ লাগছিল দেখতে। এত ঠাকুরের মাঝে এবার চলো মা সরস্বতীকে তোমাদের দেখাই। এই প্যান্ডেলটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপর একটু ভূতের স্কুটার চালানো দেখে চলে গেলাম অন্য মণ্ডপে। যে কোনো ঠাকুর দেখার মজা কিন্তু পায়ে হেঁটে। তবে আর এই বছর পায়ে হেঁটে ঠাকুর দেখা হয়নি, কারণ বাড়ি ফেরার একটু তাড়া ছিল। আমার মতো আর কে কে হেঁটে ঠাকুর দেখতে পছন্দ করো তারা একটু কমেন্ট করে জানিও। এই মণ্ডপে এসেই মনে পড়ে গেল সামনেই আসছে শিবরাত্রি। এই মাসের শেষের দিকেই শিবরাত্রি। আমি এই বছর নিয়ে 3 বছর পরপর শিবরাত্রির উপোস করব। কেদারনাথ থেকে বৈদ্যনাথ প্রত্যেকটা জায়গায় শিবের রূপগুলি এই মণ্ডপে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এবার দেখিয়ে দিলাম মা সরস্বতীকে, তারপর নিজেকেও একটু দেখালাম। এরপরে চলে এসেছি আরো একটা প্যান্ডেলে। এখানে ঠাকুরটা বেশ সুন্দর ছিল। একটু তাড়াতাড়ি করেই সব ঠাকুরগুলো দেখে নিচ্ছিলাম, কারণ আবার বাড়ি ফিরেই হবে সন্ধ্যা আরতি আর মাকে ভোগ দেওয়ার জন্য লুচিও বানাতে হবে। তাই তাড়াতাড়ি করে সব ঠাকুরগুলো দেখে নিচ্ছিলাম। একটা প্যান্ডেলে বেশিক্ষণ সময় নষ্ট করিনি, কারণ সব ঠাকুরগুলো দেখে কমপ্লিট করেই বাড়ি যাব। তবে এখন যেমন ভিডিও করি তো একটু তো দেরি হয়েই যায়, আর তার সাথে তো আছে আমার ছবি তোলা। এই প্যান্ডেলের ওপরে ঝাড়বাতিটা খুব সুন্দর লেগেছে, তাই শুভজিৎকে বলছিলাম দেখাতে। একদম অন্যান্য ঝাড়বাতির থেকে আলাদা ছিল আর দেখতেও লাগছিল খুব সুন্দর। অনেক তো প্যান্ডেল আর ঠাকুর দেখালাম, এবার বেশ কিছু আলোও দেখিয়ে দিই। সকালে বাড়ির পুজো থেকে শুরু করে বিকেলে ঠাকুর দেখতে যাওয়া, সব মিলিয়ে সরস্বতী পুজোর দিনটা খুব ভালোই কেটেছিল আমাদের। আর এদিকে ঠাকুর দেখা আমাদের একদম শেষের পথে। এই ঠাকুরটার সাজটা ছিল অসাধারণ। সামনে থেকে দেখতে যে কি ভালো লাগছিল। যতটা দেখে মনে হচ্ছিল সুপারি আর একটা কিছু ছিল সেগুলো দিয়ে তৈরি ছিল পুরোটাই। ঠাকুর দেখার একদম শেষের দিকে এসে দেখতে পেয়ে গেছি একটা বিশাল বড় মেলা। অনেকক্ষণ ধরে আমি একটা কানের দুলের দোকান খুঁজছিলাম, কারণ আমি বাড়ি থেকে কানের পরে আসিনি। কারণ এই শাড়ির সাথে একটা গোলাপি রঙের কানের দরকার ছিল, সেটা আমার কাছে ছিল না। তাই মেলা থেকে কিনেই পরে নিয়েছিলাম। তারপরে দুজনে ঘুগনি খেয়ে চলে এসেছিলাম বাড়ি।